আমরা যে জমি বন্ধক রাখি সেটার কি বৈধতা আছে? জমি বন্ধক যেটা রাখেন আপনারা বন্ধক দিতে পারবেন, কিন্তু বন্ধক নিয়ে জমিটা ভোগ করতে পারবেন না, এটা হলো সমস্যা। এই জন্য যদি ভোগ করতে হয় তাহলে আরেকটা চুক্তি আসবে, যে এখন যেভাবে ধরেন কি করে জমি 1 বছরের জন্য লাগায় না, লাগিত করে বলে না, ভাড়া দেয়, যেটা ওইটা করতে পারবেন যে আমি 1 বছরের জন্য ভাড়া দিলাম তোমার কাছে, সত্যি সত্যি আসলে ভাড়া ওই বাড়ানো না 10 টাকা 5 টাকা না, বুঝলেন কিনা কথাটা? এই জমির আর পাশাপাশি জমি কত যাচ্ছে সেই হিসাবে ভাড়া নেয়, তাহলে বোঝা গেল যে এখানে কোনো সুদের কাজ হয় নাই। আর যদি কোনো নিজেরা দুই আনা 4 আনা করে যান তাহলে সুদের কাজ হয়েছে, তখন সেটা আর আসল ভাড়া হয় নাই, মিথ্যা ভাড়া হয়েছে। মূল কথা হচ্ছে বন্ধক, এই বন্ধকটা সন্দেহজনক, ইচ্ছাকৃত মানুষ করে, বছরের বছর খায়, আবার শেষে আমি 5 টাকা কম নিছি, তো ওইসব চালাকি চলবে না, খাইতে পারবেন না আপনি। কথা বুঝতে পারছি? যদি বন্ধক নেন, ওই বন্ধক নিছেন ঠিক আছে, আপনার নামে জমি আছে, কিন্তু আপনি ভোগ করতে পারবেন না এটা, কারণ এটা অন্য একটা জমি। বন্ধকি সম্পত্তি ভোগ করতে আমার নবী সরাসরি নিষেধ করেছেন হাদিসে, যে বন্ধকি সম্পত্তি কেউ ভোগ করতে পারবে না। আপনাকে একটা গড়ি বন্ধক রেখে 10টা টাকা দিছে, গড়ি আপনি ব্যবহার করতে পারবেন? পারবেন না। ঠিক এটাও এরকম, ব্যবহার করতে পারবেন না, এটা রেখে দিবেন আমানত হিসেবে, জামানত যে এই লোকে টাকাটা দিয়ে আমার গড়িটা আবার নিয়ে যাবে। কথা বুঝছেন? এই জন্য গড়ি ব্যবহার করতে পারবেন না। স্বর্ণ রাখছে, স্বর্ণ রাখে আপনার থেকে টাকা নিছে, হ্যাঁ, এখন স্বর্ণ দিয়া টাকা দিয়ে আবার স্বর্ণটা নিয়ে যাবে, আপনি এটা ভোগ করতে পারবেন? পারবেন না। ঠিক জমিও একই হুকুম, ভোগ করতে পারবেন না, এটা হলো